নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি তোমাদের সামনে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করছি সেই চ্যাপ্টারটির নাম হলো কমপ্লেক্স নাম্বার অর্থাৎ জটিল রাশি। খুবই গুরুত্বপূর্ণ এই চ্যাপ্টারটি, শুধুমাত্র ক্লাস 11-এর জন্য নয়, তোমাদের এন্ট্রান্সের জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমাদের এই চ্যাপ্টারের উপর বেশ কিছু ভিডিও আমি আপলোড করেছি এবং দেখিয়েছি এই চ্যাপ্টারের কনসেপ্ট কি আর কি ধরনের অঙ্ক রয়েছে। আজকে তোমাদের এই কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারের উপর যে টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকটি হলো মডিউলাস সংক্রান্ত সমস্যা। মডিউলাস সংক্রান্ত সমস্যা, এই মডিউলাসকে আরেকটা ভাষায় বলা হয় মাপাঙ্ক। কি বলা হয়? মাপাঙ্ক। এখন আমার প্রিয় ভাই বোনেরা, এখন জানতে হবে স্যার, একটা কমপ্লেক্স নাম্বারের যে মডিউলাস, এটাকে সাংকেতিক চিহ্নে কি করে প্রকাশ করব। অনেক সময় দেখবে আমরা কি বলি, আমরা বলি গুড নাইট, GD98, তাই তো? এরকমভাবে আমরা শর্টকাটে মেসেজে আমরা বন্ধু বান্ধবকে জানাই। দেখবে অনেক সময় তো আমার একটা ফ্রেন্ড আছে নাম পায়েল, ও কি লিখতে জানো? PL। আমি তো দেখে ঘাবড়ে গেছিলাম, কি নাম রে ভাই? এরকম শুধু নয়, মানে কিছু কিছু সাংকেতিক ওয়ার্ড মানুষ কিন্তু তার প্রয়োজনের স্বার্থে ব্যবহার করে। ঠিক একই রকম যদি বলি, তাহলে এই যে মডিউলাস, এই মডিউলাস প্রকাশের কি টেকনিক আছে, কি নিয়ম আছে, কি রুলস আছে, এবার দেখো। যেমন ধরো একটা কমপ্লেক্স নাম্বার, নাম দিলাম জেড বা x প্লাস আয়োটা ইন্টু ওয়াই। ধরে নাও এটা একটা কমপ্লেক্স নাম্বার। এই কমপ্লেক্স নাম্বারের তুমি মডিউলাস কি করে লিখবে? তো এটাকে সাংকেতিক চিহ্নে প্রকাশ করা যায় কিভাবে? মডিউলাস অফ জেড, এটা হচ্ছে মডিউলাসের চিহ্ন। তাহলে কি লিখতে পারি? মডিউলাস অফ x প্লাস আয়োটা ইন্টু ওয়াই। ব্যাস, এটাই হচ্ছে প্রকাশের সাংকেতিক নিয়ম। এখন প্রশ্ন হলো স্যার, আমরা এই মডুলাসটাকে ফিল করতে চাইছি। স্যার আমি জানতে চাইছি, স্যার মডুলাস দেখতে কেমন, অ্যাকচুয়াল ব্যাপারটা কি, এর আসল কনসেপ্ট কি? তো দেখো, ছবির মাধ্যমেই তা ব্যাখ্যা করা যাক। আমরা যখনই ছবির ফান্ডাটা ভাবব, তখনই কিন্তু আমাদের মাথায় প্রথম আসবে যে এই ছবিটা হবে 2 ডাইমেনশানে, তাই তো? 2Dর ক্ষেত্রে ছবিটা হবে। আর যখনই 2 ডাইমেনশান আসবে, তখনই আমরা যে তল নিয়ে কাজ করব সেই তলটি হলো কি? জটিল তল। সেই তলটি হলো জটিল তল। আর এই জটিল তলে এই যে অক্ষটি দেখছো, সেই অক্ষটি হলো রিয়াল অক্ষ, বাস্তব অক্ষ। এবং আরেকটি যে অক্ষ রয়েছে, সেই অক্ষটি হলো ইমাজিনারি অক্ষ বা কমপ্লেক্স অক্ষ। তোমরা বলবে স্যার এই অক্ষের উপর, এই তলের উপর আপনি একটা যে কোনো পয়েন্ট নিন, যে কোনো একটি বিন্দু নিন, যে কোনো একটি কমপ্লেক্স নাম্বার নিন। নিলাম একটি কমপ্লেক্স নাম্বার। এই যে কমপ্লেক্স নাম্বারটা দেখছো না, এই কমপ্লেক্স নাম্বারটাকে আমি প্রকাশ করতে পারি x প্লাস আয়োটা ইন্টু ওয়াই দিয়ে। তুমি বলতে পারো স্যার আপনি তো এটাও লিখতে পারেন x, y। হ্যাঁ, দুরকমই লেখা যায়। স্যার আপনি এখানে কেমন করে পৌঁছাবেন স্যার? দেখো, ওইখানে পৌঁছানোর রাস্তা হচ্ছে, আমি রিয়াল অক্ষ বরাবর x ডিস্টেন্স যাব, আমি ইমাজিনারি অক্ষ বরাবর y ডিস্টেন্স যাব, তাহলেই কিন্তু আমি ওই কমপ্লেক্স নাম্বারে পৌঁছতে পারবো, তাই তো? তাহলে দেখো, খুবই সহজ। তাহলে ওই কমপ্লেক্স নাম্বারে পৌঁছানোর যে টেকনিক, সেটা কি? তুমি বাস্তব অক্ষ বরাবর x ডিস্টেন্স যাও এবং তুমি অবাস্তব অক্ষ বরাবর y ডিস্টেন্স যাও, তাহলেই কিন্তু তুমি ওই পয়েন্টে পৌঁছতে পারবে। স্যার আমার এটাতে কোনো ইন্টারেস্ট নেই, আপনি এটা আগেও বলেছিলেন। আপনি আমাকে শুধু এই থিওরিটা দিন যে মডিউলাস অফ জেড এটা কাকে বলে। তো লক্ষ্য করো, এই যে পয়েন্ট বা এই যে তোমার সংখ্যা যা দেখছো, সেটা কি অরিজিন না? তো দেখো,
এই 0 পয়েন্ট বা অরিজিন থেকে এই কমপ্লেক্স নাম্বারের যে ডিস্ট্যান্স, অরিজিন থেকে কমপ্লেক্স নাম্বার কতটা দূরে আছে, এই দূরত্বটাকেই বলা হয় আর একটা পরিভাষায় মডুলাস অফ জেড। কি বললাম? এই দূরত্বটাকে বলা হয় কি? মডুলাস অফ জেড। তাহলে খুব সিম্পল ব্যাপার। ও তাহলে মডুলাস অফ জেড এত সহজ একটা জিনিস, জাস্ট কিছুই না, দূরত্ব। এবার দূরত্বটা কোথা থেকে মাপবে? অরিজিন থেকে কমপ্লেক্স নাম্বারটা কত দূরে আছে, অরিজিন থেকে একটা কমপ্লেক্স নাম্বার কত দূরে আছে, সেই দূরত্বটাকে বলা হয় মডুলাস অফ জেড। তার মানে ডেফিনেশন কি পেলাম? ডেফিনেশন পেলাম ডিস্টেন্স বিটুইন অরিজিন অ্যান্ড দিস কমপ্লেক্স নাম্বার। ঠিক আছে, এবার দেখো আমাদের কথা হচ্ছে স্যার এটা কি বের করার, এটা কি ক্যালকুলেশন করার, এটা নির্ণয় করার কোনো কি উপায় আছে স্যার? লক্ষ্য করো এর উপায়টাকে দেখো কি করে বের করি। আচ্ছা, এই কমপ্লেক্স নাম্বারে পৌঁছতে গেলে আমাকে কীরকমভাবে পথ অতিক্রম করতে হয় বলো তো? প্রথমে এক্স অক্ষ বরাবর আমাকে এক্স ডিস্টেন্স যেতে হবে, মানে রিয়াল অক্ষ বরাবর এক্স ডিস্টেন্স যেতে হবে। তারপর ইমাজিনারি অক্ষ বরাবর ওয়াই ডিস্টেন্স যেতে হবে, তবেই না পৌঁছাবো ওই কমপ্লেক্স নাম্বারে। তাহলে তোমরাই বলো এখানে যে ত্রিভুজটা উৎপন্ন করেছে সেই ত্রিভুজটা কি? নিশ্চয়ই সেই ত্রিভুজটি হলো একটি সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ মানেই আমরা বুঝে গেলাম যদি তুমি এই কোণের রেসপেক্টে ভাবো ব্যাপারটাকে, তাহলে অবশ্যই এটি অতিভুজ, অবশ্যই এটি ভূমি, অবশ্যই এটি লম্ব। তোমার দরকার কি? তোমার দরকার এই মডুলাস অফ জেড, তাই না? মানে অতিভুজের ডিস্টেন্স দরকার। তাহলে আমরা অত্যন্ত সহজে বলতে পারছি যে অতিভুজ ইকুয়াল টু রুট ওভার ভূমি স্কোয়ার প্লাস কত? লম্ব স্কোয়ার। তাহলে আমরা অত্যন্ত সহজে বলতে পারবো যে মডুলাস কাকে বলে? মডুলাস তাকেই বলে যে অরিজিন থেকে একটা কমপ্লেক্স নাম্বার কতটা দূরে রয়েছে। তো অরিজিন থেকে কমপ্লেক্স নাম্বারটার যে দূরত্ব, সেই দূরত্ব কত? দূরত্ব আমরা ক্যালকুলেশন করে পেলাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটাই হলো মডুলাস অফ জেড। তাহলে আমরা খুব সহজে ফর্মুলা আকারে লিখতে পারি। কীরকম? জেড সমান যদি এক্স প্লাস আয়োটা ইন্টু ওয়াই হয়, তাহলে মডুলাস অফ জেড এর ফর্মুলা কি? এর ফর্মুলা হচ্ছে রুট ওভার রিয়াল পার্ট হোল স্কোয়ার প্লাস আয়ের সহগ হোল স্কোয়ার। তো এই হলো মডুলাসের মেন ফর্মুলা। আশা করছি তোমরা ফর্মুলাটি বুঝতে পারলে। এবার চলো না দেখা যাক চারটি উদাহরণের মাধ্যমে কেমন করে আমরা মডুলাস বের করি। তো ফার্স্ট উদাহরণ নাম্বার 1 দেখো। আমি যদি বলি প্রশ্নে জেড ইকুয়াল টু 3 প্লাস 4i, তাহলে আমি এটিকে দুইভাবে ব্যাখ্যা করব, একটা গ্রাফিক্যালি এবং একটি ফর্মুলার বেসিসে। যদি তুমি ছবির মাধ্যমে ব্যাপারটিকে ভাবো, তাহলে আমরা বুঝতে পারছি যে 3 প্লাস 4i এই কমপ্লেক্স নাম্বারের অবস্থানটি কোথায়। তার মানে এটি হচ্ছে রিয়াল অক্ষ আর এটি হচ্ছে ইমাজিনারি অক্ষ বা কমপ্লেক্স অক্ষ। তাহলে 3 প্লাস 4i বা 3,4, তো ধরে নাও কথার কথা 1 2 3 1 2 3 4, এইখানে ধরো কমপ্লেক্স নাম্বারটি রয়েছে। কমপ্লেক্স নাম্বারটি হলো 3 প্লাস 4i কিংবা 3,4। তাহলে তোমরাই বলো আমরা মডুলাস অফ জেড তার ডেফিনেশন কি জানি? তার ডেফিনেশন জানি অরিজিন থেকে এই কমপ্লেক্স নাম্বারটির যে দূরত্ব, অরিজিন থেকে এই কমপ্লেক্স নাম্বারের যে দূরত্ব, এই ডিস্টেন্সটাকে আমরা বলছি কি? মডুলাস অফ জেড। এখন প্রশ্ন হলো আমরা এই কমপ্লেক্স নাম্বারে পৌঁছাবো কেমন করে? নিশ্চয়ই রিয়াল অক্ষ বরাবর 1 2 3 ডিস্টেন্স,
এবং ইমেজিনারি অক্ষ বরাবর 1 2 3 4 4 ডিস্টেন্স, তবেই না পৌঁছাবো ওই কমপ্লেক্স নাম্বারে। তাহলে আমরা অতিভুজ ইকুয়াল টু খুব ইজিভাবে পাচ্ছি কি, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে √9 প্লাস 16, মানে অ্যান্সার পাচ্ছি কি 5। যদি এটাকে তোমরা ভেবে নাও কি আকারে, ফর্মুলার বেসিসে, তাহলে মডুলাস অফ জেড, জেড তো দেওয়া রয়েছে, তার মডুলাস কি হবে 3 + 4i। তাহলে আমরা ফর্মুলার রেসপেক্টে ভাবলে আমরা বলবো √, এটা হচ্ছে রিয়াল পার্ট, তাই রিয়াল পার্ট স্কোয়ার প্লাস আয়ের কোফিসিয়েন্টকে, আয়ের সহগ হচ্ছে +4, তাহলে +4 হোল স্কোয়ার। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি কত, 9 + 16 মানে অ্যান্সার √25 মানে 5। আশা করছি তোমরা উদাহরণের সাপেক্ষে প্রথম অঙ্কটি বুঝতে পারলে। এবার স্টুডেন্ট কোথায় কনফিউশনে পড়ে, কোথায় সমস্যায় পড়ে, এবার এরকম ধরনের আমি দু একটা উদাহরণ দিই, তাহলে তোমাদের সামনে পরিষ্কার হয়ে যাবে যে স্টুডেন্ট কোথায় ভুল করে বা কোন জায়গাটা তোমাদের খেয়াল রাখতে হবে। এবারে দেখো অঙ্ক নাম্বার 2 কি দেওয়া হয়েছে, জেড ইকুয়াল যে কমপ্লেক্স নাম্বারটি দেওয়া রয়েছে -3 + 4i। তো এটাকেও আমরা দুটি মেথডে সলভ করছি, একটা গ্রাফিক্যালি আর একটা ফর্মুলা বেসিসে। তো লক্ষ্য করো, ধরে নিলাম এটা হচ্ছে রিয়েল পার্ট আর এটা হচ্ছে ইমেজিনারি পার্ট বা কমপ্লেক্স অক্ষ। এবার আমরা যে কমপ্লেক্স নাম্বারটি পাচ্ছি -3 + 4i, এটাকে তো আমরা অতি সহজে লিখতেও পারি -3,4, তাই না, এটা লিখতে পারি। তাহলে এই পয়েন্ট তুমি যদি প্লট করো কীভাবে পাবে, -3 আমরা +3 ওইদিকে যাই, -3 1 2 3 -3 +4 মানে 1 2 3 4। তাহলে এই যে কমপ্লেক্স নাম্বারটা অবস্থান হচ্ছে এখানে, এই কমপ্লেক্স নাম্বারটি কি -3 + 4i বা -3,4। তাহলে মডুলাস অফ জেড কাকে বলে, অরিজিন থেকে কমপ্লেক্স নাম্বারের যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সকেই আমরা বলছি কি মডুলাস অফ জেড। অরিজিন থেকে কমপ্লেক্স নাম্বারের যে দূরত্ব, সেই দূরত্বটাকে বলছি আমরা মডুলাস অফ জেড। এখন লক্ষ্য করো এটা বের করবে কি করে। তো আমরা যদি বলি আমরা এই পয়েন্টে পৌঁছেছি কীভাবে, আমরা এই অক্ষ বরাবর এই ডাইরেকশানে 3 একক এসছি আর উপরের ডাইরেকশানে 4 একক উপরে উঠেছি, তাই না। তো মনে রাখবে আমরা 3 একক এসছি এই ডাইরেকশানে, ডাইরেকশান বোঝানোর জন্য নেগেটিভ, কিন্তু তার ম্যাগনিটিউড ভ্যালু কতটা পথ অতিক্রম করেছি, দূরত্ব তো নেগেটিভ হতে পারে না, তাই আমরা কতটা পথ হেঁটেছি তার জন্য 3, কতটা পথ উপরে উঠেছি তার জন্য 4। ওকে, তাহলে আমরা অত্যন্ত সহজে বুঝতে পারছি এই যে সমকোণী একটা ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে 3 এই কোণের সাপেক্ষে, লম্ব হচ্ছে কত এই কোণের সাপেক্ষে 4। তাহলে অতিভুজ ইকুয়াল টু কী হওয়া উচিত, √, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। যদি এটি ক্যালকুলেশন করো তুমি পাবে কত 5। কিন্তু যদি তুমি ফর্মুলার রেসপেক্টে করো জেড ইকুয়াল টু -3 + 4i, আমরা আমাদের প্রথম কাজ হচ্ছে অঙ্কটিকে a + ib আকারে বানানো। তাই আগে স্পষ্ট করে নিই, এ মানে কি -3 প্লাস আয়োটা ইন্টু 4। তাহলে আমি অলরেডি a + i × b ফর্ম পেয়ে গেছি। তাহলে মডুলাস অফ জেড কী হবে, তাহলে মডুলাস অফ জেড ইকুয়াল √, রিয়াল পার্ট স্কোয়ার, রিয়াল পার্ট হচ্ছে -3 হোল স্কোয়ার প্লাস ইমেজিনারি পার্ট স্কোয়ার মানে 4 স্কোয়ার। তাহলে আমরা পেলাম কি √9
9 + 16 মানে √25 মানে অ্যান্সার পেলাম কত 5। তো এটা হলো আমাদের উদাহরণ নাম্বার 2। ওকে, এবার ধরো তোমাকে অঙ্কটি একটু অন্যভাবে দিল। কিভাবে? সাপোজ ধরো তোমাকে অঙ্কটি দিল 3 - 4i, তখন তুমি কি করতে? তাই একটু মন দিয়ে দেখো সবাই। যদি তোমাদের অঙ্কটি দেয় 3 - 4i, অর্থাৎ আমরা বুঝে ফেললাম যে অ্যাকচুয়াল ব্যাপারটা 3 - 4, তাহলে একে গ্রাফিক্যালি আর ফর্মুলার বেসিসে করবে কি করে? তো লক্ষ্য করো, যদি গ্রাফিক্যালি করতে চাও, এটা হচ্ছে রিয়েল পার্ট আর এটা হচ্ছে ইমাজিনারি অ্যাক্সিস। এবার তুমি যে কমপ্লেক্স নাম্বারকে প্লট করবে, আচ্ছা আমি একটু উপরে আঁকি। তোমরা যে এই কমপ্লেক্স নাম্বারকে প্লট করবে, তো আমরা দেখে বুঝতে পারছি যে আমাকে 3 একক যেতে হবে রিয়েল অ্যাক্সিস বরাবর আর 4 ইউনিট নামতে হবে কমপ্লেক্স অ্যাক্সিস বরাবর, কারণ ওর সামনের ডাইরেকশানটা কি নেগেটিভ। তাহলে রিয়েল অ্যাক্সিস 1 2 3, রিয়েল অ্যাক্সিস বরাবর 3 ইউনিট হাঁটবো, আর নেগেটিভ আছে ওর ডাইরেকশান কি নিচের দিকে। কত ইউনিট? 4 ইউনিট। 1 2 3 4, তার মানে আমাকে 4 ইউনিট নিচে নামতে হবে, তবেই আমি যে কমপ্লেক্স নাম্বারে পৌঁছাতে পারবো। সেই কমপ্লেক্স নাম্বারটির নাম হচ্ছে 3 - iota × 4 কিংবা 3, -4। এখন বক্তব্য হচ্ছে যেটাই, যে এখানে মডুলাস অফ জেড কোনটি? তোমাদেরকে তো বারবার বলেছি, মডুলাস জেড ইকুয়াল ডিস্টেন্স বিটুইন অরিজিন অ্যান্ড দিস কমপ্লেক্স নাম্বার। মানে অরিজিন আর কমপ্লেক্স নাম্বারের যে দূরত্ব, এই দূরত্বটার নামই হচ্ছে কি মডুলাস অফ জেড। তাহলে আমরা অত্যন্ত সহজে মডুলাস অফ জেডের সূত্র কি পাচ্ছি? √, কারণ দেখো এটা তো একটা সমকোণী ত্রিভুজ, আর দেখো ঘুরিয়ে পেঁচিয়ে এটাই হচ্ছে কি অতিভুজ, আর অতিভুজ ইকুয়াল টু কি √3² + 4², তার মানে ক্যালকুলেশন করলে পাচ্ছি 5। সেম একই রকম টেকনিকে তুমি যদি ফর্মুলা ইউজ করতে, তো প্রথমে আগে ঠিক করো যে কমপ্লেক্স নাম্বারটি কি রয়েছে। কমপ্লেক্স নাম্বারটি রয়েছে 3 - 4 × iota। আমার টার্গেট যেন কমপ্লেক্স নাম্বারটি a + ib আকারে থাকুক, তাই আমি লিখতে পারি a + iota × -4। তোমরাই বলো এটা আসলো কি না a + iota × b আকারে, যেখানে a মানে হচ্ছে 3, iota × b, b মানে কত -4। তাহলে আমি বলতে পারি মডুলাস অফ জেড সমান √, রিয়াল পার্ট স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট হোল স্কোয়ার। তার মানে আমি লিখতে পারি √9 + 16 মানে √25 মানে 5। তো লক্ষ্য করো, আমরা যে কোনোভাবেই করি না কেন, আমাদের প্রথম টার্গেট হচ্ছে কি অঙ্কটিকে a + iota b আকারে বানাও, তারপর ফর্মুলা ফেলো। আর গ্রাফিক্যালি জিনিসটাকে অ্যানালাইসিস করার জন্য, ফিল করার জন্য আমি একটাই কথা বললাম যে মডুলাস মানে কি ডিস্টেন্স বিটুইন অরিজিন অ্যান্ড কমপ্লেক্স নাম্বার। আর এখানে দেখো ডিস্টেন্সের কথা বলছি, ওই কারণে তুমি যে রেজাল্ট পাবে সে রেজাল্ট হচ্ছে নন নেগেটিভ, অর্থাৎ নেগেটিভ নয়। পজিটিভ পাবে, 0 পেতে পারো, কিন্তু নেগেটিভ পাবে না, কারণ ডিস্টেন্স কোনো দিন, দূরত্ব কোনো দিন নেগেটিভ হতে পারে না। তাহলে আমরা মোটামুটি এই কয়েকটা উদাহরণ এবং এই থিওরির মাধ্যমে অন্ততপক্ষে মডুলাস ব্যাপারটিকে ক্লিয়ার করলাম। এবার অঙ্কে যাওয়ার পূর্বে তোমাদের রিয়েল নাম্বারের উপর বেস করে আমি একটা উদাহরণ দেখাই, এর ফলে মডুলাস সম্পর্কে তোমাদের আরও তীক্ষ্ণ বুদ্ধি জন্মাবে। যেমন ধরো
আমি যদি বলি +5 কিংবা -5, যখন তোমরা এর মডুলাস বের করবে, কি বললাম, যখন তোমরা এর মডুলাস বের করবে তখন তোমরা ডাইরেক্ট লিখো অ্যান্সার 5, তখন তোমরা ডাইরেক্ট লিখো অ্যান্সার 5, +5 লিখো, তাই না? দেখবে তোমরা মডুলাস কেন ইউজ করো রিয়েল নাম্বারের ক্ষেত্রে? নেগেটিভ সংখ্যাকে পজিটিভ বানানোর জন্য, বা নেগেটিভ কোনো ডিজিট হোক বা পজিটিভ ডিজিট হোক, রিয়েল নাম্বার কিন্তু তাকে সর্বদা পজিটিভে কনভার্ট করার জন্য কিন্তু মডুলাস ইউজ করি। এখন বক্তব্য হচ্ছে যে স্যার আপনি আমাকে দুটো উদাহরণ দিন, দুটো উদাহরণ, একটা হচ্ছে বাস্তব এক্সাম্পল, আর একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল এক্সাম্পল, বা কিছু প্রমাণ দেখান যে না আমি শিখেছি কিছু একটা জিনিস, তার রেসপেক্টে আপনি বলছেন, মানে কিছু প্রমাণ। তার মানে আমরা দুটোকে আধার করছি, একটা বাস্তব এক্সাম্পল আর একটি প্রমাণ। দেখো বাস্তব এক্সাম্পলটা কি জানো, অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম, ধরে নাও তুমি লাইফে অনেক পাপ কাজ করলে, তখন তুমি কি করবে? তখন নিশ্চয়ই আমরা করি কি, আমরা হয় মক্কা মদিনা যাই এবং সেখানে আমরা কি করি, সেখান থেকে আমরা পুণ্যস্থান থেকে আমরা যখন ঘুরে আসি তখন আমাদের সব পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যায়, তখন দেখবে মানুষ পবিত্র হয়ে যায়। কিংবা যখনই দেখবে কোনো একটা হিন্দু ও কি করে, গয়া কাশী বৃন্দাবন থেকে যখন ঘুরে চলে আসে তখন ও ওখানে একবার গঙ্গায় ডুব দিলেই ওর সব পাপ ধুয়ে মুছে সাফ, তারপর দেখবে ও পুণ্যাত্মা হয়ে যায়, মানে এরকম শুনেছি। যাই হোক, তো ঠিক একই রকম মডুলাস হচ্ছে একটা পবিত্র স্থানের মতো। কার ক্ষেত্রে? সংখ্যার ক্ষেত্রে পবিত্র স্থান। কীরকম? ওই সংখ্যা, ওর মডের মধ্যে হোক একটা ভালো মানুষ, ও যখন ওখান থেকে বেরিয়ে আসবে তখন ভালো মানুষ হয়ে বেরিয়ে আসবে। ওর মধ্যে হোক একজন খারাপ মানুষ, তবুও যখন ওই ধর্মীয় স্থান থেকে বেরিয়ে আসবে, পুণ্য স্থান থেকে বেরিয়ে আসবে, তখন দেখো ভালো মানুষ হয়ে বেরিয়ে আসছে। তার মানে এটা এমন একটা তীর্থস্থান যে তীর্থস্থানের মধ্যে সংখ্যাটা হোক পজিটিভ বা হোক নেগেটিভ, ও কিন্তু যখন বেরিয়ে আসবে অল টাইম কিন্তু পজিটিভ মনোভাব নিয়ে বেরিয়ে আসবে। ওই কারণে দেখেছি আমি যারা গয়া কাশী বৃন্দাবন থেকে ঘুরে এসছে বা যারা মক্কা মদিনা থেকে ঘুরে এসছে, তাদের দেখেছি কথাবার্তার ধরন একটা কেমন যেন আধ্যাত্মিক, যাকে আগে চিনতাম ঠিক তেমনটা নয়, একটু অন্য একটু পাল্টা, মানে বেশ কেমন যেন কথা বলার মধ্যে একটা আলাদা সৌন্দর্য ভাব, একটা মনোভাবটা আলাদা, এরকম দেখতে পেয়েছি। তো এই হচ্ছে ব্যাপার, ক্লিয়ার? মানে ওখানে এলিমেন্ট খারাপ হোক বা ভালো হোক, যখন আউটপুট রেজাল্ট দেবে তখন সবসময় ভালোই দেবে। এবার প্রমাণটা কীরকম? দেখো এর প্রমাণ তো দুরকম করা যায়, একটা গ্রাফিক্যালি করা যায়, একটা ফর্মুলা বেসে করা যায়। তো আমি তোমাদের ফর্মুলার বেসিসেই করাই যাতে বুঝতে সুবিধা হয়। দেখো ধরে নাও কথার কথা সংখ্যাটি 5, ক্লিয়ার, +5। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে যে ডিজিট আমি দিলাম, সাপোজ ধরো জেড ইকুয়াল টু 5, কিন্তু তোমরা জানো স্যার, আমরা তো জানি যে হোয়াট ইজ মডুলাস? মডুলাস ইজ দ্য ডিস্টেন্স বিটুইন অরিজিন অ্যান্ড কমপ্লেক্স নাম্বার। অরিজিন আর কমপ্লেক্স নাম্বারের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বই হচ্ছে কি মডুলাস। তাই এক কাজ করো, তোমরা এই সংখ্যাটিকে কনভার্ট করে নাও কমপ্লেক্স নাম্বারে। কীরকম? 5 তো 5 প্লাস আয়োটা ইন্টু 0। দেখো আমরা এই কমপ্লেক্স নাম্বারটাকে কনভার্ট করে নিলাম, আমরা এই বাস্তব সংখ্যাকে কনভার্ট করলাম কমপ্লেক্স নাম্বারে। তাহলে মডুলাস অফ জেড ইকুয়াল টু কী হওয়া উচিত? এর মডুলাস। আর আমরা জানি এর মডুলাসের ফর্মুলা রিয়াল পার্ট স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট, মানে আয়ের যে সহগ তার স্কোয়ার। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি পাচ্ছি কত? √25, মানে অ্যান্সার পেলাম কত? 5। তো লক্ষ্য করো আমরা মডুলাস জেড ওর রেজাল্ট কী পেলাম? 5। যদি এখানে -5 হতো, এখানে মাইনাস হতো, তখন আমরা লিখতাম কি
-5 হোল স্কোয়ার প্লাস 0 স্কোয়ার আলটিমেটলি 25, √25 ইকুয়াল টু কি 5। তো লক্ষ্য করো -5 যদি হয় তাও তার মডুলাস কি পাচ্ছি আমরা +5 পাচ্ছি। তো এই হলো আমাদের একটা ইনিশিয়াল প্রমাণ। এটাকে ইচ্ছা করলে গ্রাফিক্যালি দেখানো যায়, তোমরা নিজে ওই উৎসের সাহায্যে ট্রাই করবে। এবার আমার আরেকটি বক্তব্য যে অনেকগুলো কমপ্লেক্স নাম্বারের কি মডুলাস একই হতে পারে? মন দিয়ে শুনবে। অনেকগুলো কমপ্লেক্স নাম্বার তার কি মডুলাস কি সেম হতে পারে? তো আমি এই টপিকটা বলেই চলে যাচ্ছি আমি তোমাদের বইয়ের অঙ্কে। এবারে দেখো আমাদের নেক্সট প্রশ্ন যে অসংখ্য কমপ্লেক্স নাম্বারের কি মডুলাস একই হতে পারে কি পারে না। তো আমি তোমাদের একটা উদাহরণের মাধ্যমে দেখাই। এটি একটি রিয়াল অক্ষ আর এটি একটি ইমাজিনারি অক্ষ বা কমপ্লেক্স অক্ষ। আচ্ছা ধরে নাও কথার কথা কমপ্লেক্স নাম্বারটি হলো 3 + i/4। তাহলে তোমরাই বলো অরিজিন থেকে ওই কমপ্লেক্স নাম্বারের যে দূরত্ব, সেই দূরত্বটার নামই তো হচ্ছে মডুলাস অফ জেড। তাহলে এই দূরত্বটা কত হবে? নিশ্চয়ই এই দূরত্বটা হবে √, রিয়াল পার্ট স্কোয়ার প্লাস আয়ের সহগের স্কোয়ার, তার মানে √25, তার মানে কত 5। তাহলে এই ডিস্টেন্সটা কত হলো 5। তাহলে তুমি নিজেই লক্ষ্য করো, আমি যদি আরেকটি কমপ্লেক্স নাম্বার নিই, সাপোজ ধরো এই কমপ্লেক্স নাম্বারটি হলো -3 + i/4। তুমি যদি অরিজিন থেকে এই কমপ্লেক্স নাম্বারের দূরত্বটি যদি বের করো, তাও দেখবে এই ডিস্টেন্স কত পাবে √-3 হোল স্কোয়ার প্লাস আয়ের সহগের হোল স্কোয়ার, তার মানে এটাও পাচ্ছি কি 5। ও তার মানে এটাও 5। একই রকমভাবে সাপোজ ধরো তুমি যদি এইখানে একটা কমপ্লেক্স নাম্বার নাও আর যদি বলো এই কমপ্লেক্স নাম্বারটি হলো 5 + i/0, লক্ষ্য করো তো এই কমপ্লেক্স নাম্বারটার মডুলাস কী হবে? তাহলে এই কমপ্লেক্স নাম্বারটার মডুলাস হবে √25 + 0, মানে অ্যান্সার 5। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এই যে কমপ্লেক্স নাম্বারটা অরিজিন থেকে 5 ডিস্টেন্সে রয়েছে। আবার লক্ষ্য করো আমি যদি একটি কমপ্লেক্স নাম্বার নিই এইখানটাতে, তাহলে এই কমপ্লেক্স নাম্বারের নাম ধরে দিলাম 3 - i/4। তাহলে বলতে পারবে অরিজিন থেকে এই কমপ্লেক্স নাম্বারের দূরত্ব কত হবে? লক্ষ্য করো √3² মানে 9, অল টাইম মাঝখানে প্লাস আয়ের সহগ কত -4, -4 এর স্কোয়ার কত হবে 16, তার মানে কত পাচ্ছি √25 মানে 5। তার মানে আমরা একটা জিনিস খেয়াল করতে পারছি যে কমপ্লেক্স নাম্বার অনেকগুলো, বাট তার মডুলাসগুলো কিন্তু সেম। একটা কনক্লুশন পেলাম। কি কনক্লুশন? অনেকগুলি কমপ্লেক্স নাম্বারের মডুলাস ভ্যালু বা মডুলাস মান কি হতে পারে? একই হতে পারে, তাই না? দেখো অনেকগুলি কমপ্লেক্স নাম্বার কিন্তু তার মডুলাস যে ভ্যালু কি হচ্ছে একই হতে পারে। তাহলে বলতে পারবে এরকম কতগুলো পাওয়া যাবে? তো লক্ষ্য করো, তুমি কল্পনা করে নাও যে এই কমপ্লেক্স নাম্বারটা একটা বিন্দু আর এটা হচ্ছে কি একটা কেন্দ্র আর এটা হচ্ছে কি একটা রেডিয়াস ব্যাসার্ধ। তাহলে আমরা কি বলতে পারি যে এটা একটা সার্কেলের মতন অবস্থান গঠন করেছে, সাপোজ ধরে নাও এটা একটা সার্কেল। তো দেখো যার রেডিয়াস হচ্ছে 5, তাহলে এই সার্কেলটার উপর যে কোনো ডিস্টেন্স তুমি নাও না কেন প্রত্যেকে কি হবে 5 করে হবে, এবং এরা প্রত্যেকে এক একটা কি হবে কমপ্লেক্স নাম্বার হবে।
তাহলে আমরা কি বুঝতে পারছি, এক একটি কমপ্লেক্স নাম্বার থেকে অরিজিনের যে দূরত্ব প্রত্যেকে কত করে, 5 করে 5 করে 5 করে। তার মানে আমরা যে কমপ্লেক্স নাম্বারগুলো পাচ্ছি যার প্রত্যেকটার ক্ষেত্রে মডুলাস কি একই, আমরা যে অনেকগুলি কমপ্লেক্স নাম্বার পাচ্ছি যার প্রত্যেকের ক্ষেত্রে মডুলাসের মান একই, তারা কোন ঝাঁকে রয়েছে, একটা বৃত্তাকার অঞ্চলের ঝাঁকে রয়েছে, বৃত্তাকার পরিধির ঝাঁকে। একটি বৃত্তাকার যে পরিধি, ওই পরিধিতে ওরা কিন্তু অবস্থান করে, তাই না? এটা আমরা শিখতে পারলাম। তাহলে এরকম কতগুলি কমপ্লেক্স নাম্বার পাবো যে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে মডুলাসের মানটা কত, 5। তো অ্যান্সার হবে ইনফাইনাইট নাম্বার অফ কমপ্লেক্স নাম্বার। অসংখ্য তুমি কমপ্লেক্স নাম্বার পাবে যে কমপ্লেক্স নাম্বারগুলির কেন্দ্র থেকে যে দূরত্ব অর্থাৎ মডুলাসের মান সমান। এবার চলে আসছি আমরা প্রবলেমে এই চ্যাপ্টারের।